শান্তি। আজ ২১শে নভেম্বর ২০২০। আজ মুরলিতে বাবা বলেছেন, সদা ভাগ্যবান হওয়ার খুশিতে থাকতে হবে। কোনো পরিস্থিতিতে কোনো রকম চিন্তা করবে না। বাবা আর বলেছেন, পুরানো শরীর আর পুরানো দুনিয়া থেকে সন্ন্যাস নিতে হবে। বাবা আরও বলেছেন, প্লেন বুদ্ধির দ্বারা কোনো রকম প্ল্যানকে প্র্যাকটিক্যালি পরিণত করলে তবেই সফলতা প্রাপ্ত হবে। তো আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন, मीठे बच्चे ये संगम युग सर्वोत्तम बनने का शुभ समय है। বাচ্চারা এই সঙ্গম যুগ হচ্ছে সর্বোত্তম হওয়ার জন্য শুভ সময়। क्योंकि इसी समय बाप तुम्हें नर से नारायण बनने की पढ़ाई पढ़ाते हैं। কারণ এই সময়তে বাবা আমাদের বাচ্চাদের নর থেকে নারায়ণ হওয়ার জন্য পড়াশোনা পড়াচ্ছেন। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, तुम बच्चों के पास ऐसी कौन सी नॉलेज है जिसके कारण तुम किसी भी हालत में रो नहीं सकते। আমাদের বাচ্চাদের কাছে এমন কি নলেজ আছে যার দ্বারা আমরা বাচ্চারা কাঁদবো না। उत्तर বলেছেন, तुम्हारे पास इस बने बनाए ड्रामा की नॉलेज है। तुम जानते हो इसमें हर आत्मा का अपना पार्ट है। বলছে আমাদের বাচ্চাদের কাছে যে বানা বানায় একদম তৈরি তৈরি যে ড্রামাটা আর নলেজ আছে। আমরা জানি এই ড্রামাতে প্রত্যেকটা আত্মার নিজের নিজের পার্ট আছে। बाप हमें सुख का बरसा दे रहे हैं, फिर हम रो कैसे सकते। বাবা এসে আমাদের সুখের উত্তরাধিকার দিচ্ছেন, তাহলে আমরা কাঁদবো কেন? परवाह भी আর ব্রহ্মা में रहने वालों की है। বলছে আমাদের চিন্তা তো যিনি একদম পার ব্রহ্মতে থাকেন, পরমাত্মা, পরমপিতা পরমাত্মা, আমাদের সকল চিন্তা তার। ও মিল গয়া বাকি কে আছে। স্বয়ং পরমপিতা পরমাত্মাকে আমরা বাবার উপর পেয়ে গেছি, তাহলে আর কিসের চিন্তা। বক্তবর বাচ্চে কবি রোতে নেই। যারা নিশ্চয় বুদ্ধি বাচ্চা তারা কখনোই কাঁদে না। ओम शांति। रूहानी बाप बैठ बच्चों को एक बात समझाते। रूहानी बाबा বসে রুহানির বাচ্চাদের একটাই কথা বোঝাচ্ছেন। चित्रों में भी ऐसे लिखना है कि त्रिमूर्ति शिव बाबा बच्चों प्रति समझाते हैं। প্রদর্শনের চিত্রতে এভাবে লিখতে হবে যে ত্রিমূর্তি শিব বাবা বাচ্চাদের জন্য বোঝাচ্ছেন। तुम भी किसी को समझाते हो तो तुम आत्मा कहेंगे शिव बाबा ऐसे कहे। আমরা যদি কাউকে বোঝাই তো আমরা আত্মাটা কি বলবো, শিব বাবা আমাদের এইভাবে বোঝাচ্ছেন। ये बाप भी कहेंगे बाबा तुमको समझाते। বলছে বাবাও এই কথা বলেন যে বাবা এসে আমাদের বোঝাচ্ছেন। यहाँ मनुष्य मनुष्यों को नहीं समझाते, लेकिन परम आत्माओं को समझाते हैं या आत्मा आत्मा को समझाती है। যেখানে মানুষ মানুষকে বোঝাতে পারে না, পরম আত্মা আত্মাদের বোঝায়, या आत्मा आत्मा के বোঝায়। ज्ञान सागर तो शिव बाबा ही है और वो है रूहानी बाप। বুঝে জ্ঞানের সাগর তো একমাত্র শিব বাবাই, আর তিনি হচ্ছেন আমাদের रूहानी आत्मिक पिता। इस समय रूहानी बच्चों को रूहानी बाप से बरसा मिलता है। এই সময় আত্মিক পিতার দ্বারা আত্মিক বাচ্চাদের উত্তরাধিকার প্রাপ্ত হয়। जिस्मानी अहंकार यहाँ छोड़ना पड़ता है। এখানে সকল দৈহিক অহংকার ছাড়তে হবে। इस समय तुमको देही अभिमानी बन बाप को याद करना है। এই সময় আমাদের নিজেকে দেহি অভিমানী আত্মিক অভিমানে থেকে বাবাকে স্মরণ করতে হবে। कर्म भी भल करो, धंधा धोरी आदि भल चलाते रहो। बाकी जितना समय मिले अपने को आत्मा समझ बाप को याद करेंगे तो विकर्म विनाश होंगे। বলছে যে কোনো কর্ম করার থেকে সেগুলো করো। বলছে যেগুলো বিজনেস শারীরিক যে কোনো আমাদের ব্যবসা হোক, ব্যবসা আদি বা যে কোনো চাকরি করি না কেন বলছে সেগুলো করো, কিন্তু বাকি যেই সময়টা পাচ্ছ সেই সময়টা নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করলে আমাদের
63 জন্মে সকল বিকর্ম বিনাশ হয়ে যাবে। तुम जानते हो শিব বাবা इसमें आया हो। আমরা জানি শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার মধ্যে প্রবেশ করেছেন। ও সত্য হে চৈতন্য হে, বলছে বাবা সত্য এবং চৈতন্য। সৎ চিত আনন্দ স্বরূপ कहते, বাবাকে সৎ চিত আর আনন্দ স্বরূপ বলা হয়। ब्रह्मा विष्णु शंकर अथवा कोई भी मनुष्य मात्र की ये महिमा नहीं है। বলছে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হোক বা যে কোনো মানুষেরই এই মহিমা হয় না। উঁচতে উঁচ ভগবান এক হি হে, ও হে সুপ্রিম সোল। বলছে উঁচু থেকে উঁচু ভগবান একজন, আর তিনি হচ্ছেন সুপ্রিম সোল, পরম আত্মা। ও জ্ঞান ভি তুমকো সির্ফ ইস समय है। বলছে এই জ্ঞানটা শুধু এই সময়, এই সঙ্গম যুগের জন্য আমরা পেয়েছি। ফির কবি মিলতা নেই, বলছে আর কোনো সময় এই জ্ঞান আমরা পাবো না। हर 5000 वर्ष बाद बाप आते हैं तुमको आत्मा अभिमानी बनाए, बाप को याद कराने। বলছে প্রতি 5000 বছর পরে বাবা আসেন আর আমাদের আত্ম অভিমানী বানিয়ে বাবাকে স্মরণ করার জন্য। तुमको जिससे तुम तमो प्रधान से सतो प्रधान बनते हो, যার দ্বারা আমরা তমো প্রধান থেকে শত প্রধান হয়ে যাই। और कोई उपाय नहीं, এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। बल मनुष्य पुकारते भी है, हे पतित पावन आओ, परंतु अर्थ कुछ नहीं समझते। যে বলে এমনি মানুষরা, আমরা প্রত্যেকটা মনুষ্য আত্মায় ভগবানকে ডেকেছিলাম হে পতিত পাবন এসো, কিন্তু এর প্রকৃত অর্থ আমরা কেউই বুঝি না। पतित पावन सीताराम भी कहते हैं वो ठीक है, পতিত পাবন সীতারাম বলে তো সেটাও বাবা বলছে ঠিক আছে। तुम सब सीताएं अथवा भक्तिया हो, বলছে আমরা সকল সীতা, প্রত্যেকের আত্মাকে বাবা সীতা বা ভক্তিয়া বলছেন। तो हे एक राम भगवान, तुम भक्तों को फल चाहिए भगवान द्वारा। বলছে ভগবান হচ্ছে, রাম হচ্ছেন স্বয়ং ভগবান পরম পিতা পরমাত্মা, আর আমরা পরম পিতা পরমাত্মার ভগবানের কাছ থেকে ফল লাভ করছি। মুক্তি বা জীবন মুক্তি ইয়ে হে ফল। আমরা কি ফল লাভ করছি? মুক্তি আর জীবন মুক্তি। মুক্তি জীবন মুক্তি কা দাতা ও এক হি বাপ है। বলছে মুক্তি আর জীবন মুক্তির দাতা ওই একজনই বাপ, পরম পিতা परमात्मा। रामा में ऊंचते ऊंच पाठ वाले भी होते हैं तो नीचे পাঠ वाले भी होते हैं। রামাতে যেমন অনেক উঁচু থেকে উঁচু পাঠ वाला আত্মারা আছে, আবার তেমন নিচু থেকে নিচু পাঠ वाले আত্মারা আছে। ये बेहद का ड्रामा है, इसको और कोई समझ ना सके। এটা হচ্ছে বেহদের ড্রামা, যাকে আর কেউ বুঝতে পারে না। तुम इस समय तमो प्रधान कनिष्ठ से সতপ্রধান পুরুষোত্তম बन रहे हो। বলছে আমরা এখন এই সময় তমপ্রধান কনিষ্ঠ আত্মা থেকে শতপ্রধান হচ্ছি, শতপ্রধান পুরুষোত্তম হচ্ছি। শতপ্রধান को ही सर्वोत्तम कहा जाता है, শতপ্রধান আত্মাকে সর্বোত্তম বলা হবে। इस समय तुम सर्वोत्तम नहीं हो, বলছে এখন আমরা সর্বোত্তম নয়। बाप तुमको सर्वोत्तम बनाते हैं, বলছে বাবা এসে আমাদের सर्वोत्तम बनाচ্ছেন। ये ड्रामा का चक्र कैसे फिरता रहता है इसको कोई भी नहीं जानता। সৃষ্টি চক্রের জামার চক্রটা যে কিভাবে ঘুরছে এটা কেউই জানে না। कलयुग संगम युग फिर होता है सतयुग, যে কলিযুগ, ওর পরে সঙ্গম যুগ, তারপর আসছে সত্যযুগ। পুরানি को नई कौन बनाएंगे, যে পুরানো দুনিয়াকে নতুন কে বানাচ্ছে। বাপ बिगर कोई बना ना सके, বাবা ছাড়া পুরানো দুনিয়াকে নতুন আর কেউ বানাতে পারে না। বাপ ही संगम पर आकर पढ़ाते, বাবা এসে সঙ্গম যুগে আমাদের পড়াচ্ছেন। बाप ना सत्ययुग में आते हैं ना कलयुग में आते, বাবা না সত্যযুগে আসেন না কলিযুগে, বাবা দুটোর মধ্যে সঙ্গম যুগে, পুরুষোত্তম সঙ্গম যুগে আসছেন। बाप कहते हैं मेरा पाठ ही संगम पर है, इसलिए संगम युग कल्याणकारी युग कहा जाता है। বলছে বাবার পাঠই হচ্ছে সঙ্গম যুগে, তাই এই সঙ্গম যুগকে কল্যাণকারী সঙ্গম যুগ বলা হয়। ये है ऑस्पिशियस बहुत उच्च शुभ समय है संगम, বলছে সঙ্গম যুগটা হচ্ছে কত উঁচু আর শুভ সময়। जबकि बाप आकर तुम बच्चों को
নরসে নারায়ণ বানাতে বলছে। এই সময়ে এই সঙ্গম যুগেই বাবা আমাদের সকল মানুষকে নরকে নারায়ণে পরিণত করছেন। मनुष्य तो मनुष्य ही है परंतु देवी गुण वाले बन जाते, उनको कहा जाता है आदि सनातन देवी देवता धर्म। বলছে ওখানে সত্যযুগে মানুষ মানুষই, কিন্তু তারা হবে দৈব গুণযুক্ত। তাই আমাদের ধর্মই কি, আমাদের ধর্মই হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। बाप कहते हैं मैं ये धर्म स्थापन करता हूँ, इसके लिए पवित्र जरूर बनना पड़े। বলছে বাবা এসেন এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন, কিন্তু তার জন্য আমাদের দৈব গুণ ধারণ করতে হবে, পবিত্র হতে হবে। পতিত পাবন একই বাবা, বলছে পতিত পাবন একজন বাবাই, বাকি সবে ব্রাইটস ভক্তিয়া। বাবা হচ্ছে পতিত পাবন, আর আমরা সকল আত্মারা হচ্ছে বাবার বউ বা ভক্তি ভক্তিন। পতিত পাবন সীতারাম कहना भी ठीक है। যেমন ভক্তিতে গায়ন আছে পতিত পাবন सीताराम, বলছে এই বলাটাও ঠিক আছে। परंतु पिछाड़ी में जो फिर रघुपति राघव राजा राम कह देते हैं वो रॉन्ग हो जाते। বলছে পরে যেটা বলেছে রঘুপতি রাঘব রাজা রাম, রামকে রাজা বলেছে সেটা হচ্ছে ভুল। मनुष्य बिगड़ अर्थ जो आता है सो बोलते रहते, धुन लगाते रहते। বলছে মানুষের বিগারের মধ্যে যেটুকুনে আসে সেটাকেই তারা বলতে থাকে, আর সেটা একদম ধুন লাগিয়ে দেয়। तुम जानते हो चंद्रवंशी धर्म भी अब स्थापन हो रही হচ্ছে। তো আমরা জানি চন্দ্রবংশীয় ধর্ম এখনই স্থাপন হচ্ছে। उनको डिनास्टी नहीं कहेंगे, বলছে তাকে রাজধানী বলা হবে না। ये परिवार है, यहाँ तो तुम पांडवों की यहाँ ना पांडवों की ना कौरवों की রাজাই है। বলছে এটা তো পরিবার, এখানে না পাণ্ডবদের না কৌরবদের কোন রকম রাজত্ব আছে। गीता जिसने पढ़ी होगी उनको ये बातें जल्दी समझ में आएगी। বলছে যারা যে গীতা পড়েছে তার কাছে এই কথাগুলো খুব সহজেই সে একসেপ্ট করবে। ये भी एक गीता, বলছে এটা হচ্ছে গীতা জ্ঞান। तुम कौन सुनाते हैं भगवान, ये सब হচ্ছে যে ये শোনাচ্ছেন এই গীতা জ্ঞান তো হচ্ছে ভগবান। तुम बच्चों को पहले पहले तो ये समझानी देनी है कि गीता का भगवान कौन। বলছে আমাদের বাচ্চাদের প্রথম প্রথম এই কথাটাকে পাক্কা করতে হচ্ছে গীতার ভগবান কে। वो कहते हैं कृष्ण भगवान उवाच, লোকেরা কি বলছে যে কৃষ্ণ ভগবান उवाच। अब কৃষ্ণ তো হোগা সত্যযুগ में, বলছে তাহলে কৃষ্ণ তো এখন সত্য যুগে আছে, সত্য যুগে সে রাজা প্রিন্স। उनमें जो आत्मा है वो तो अविनाशी है। কৃষ্ণের শরীরের মধ্যে যে আত্মা সে তো অবিনাশী আত্মা। शरीर का नाम ही बदलता है, শরীরের নাম ही পাল্টে যায়, आत्मा কোনো নাম পাল্টে যায় না। आत्मा का कभी नाम बदलता ही नहीं, आत्मा का কোনো नाम ही चेंज হয় না। श्री कृष्ण की आत्मा का शरीर सतयुग में ही होता है। श्री कृष्णের आत्माর যে শরীরটা সেটা সত্য যুগে হবে। नंबर 1 में ही वही जाता है, সত্য যুগের নাম্বার 1 এও কৃষ্ণই আসবে। लक्ष्मी नारायण नंबर 1, फिर है सेकेंड थर्ड। তারপরে কি হবে লক্ষ্মী নারায়ণ নাম্বার 1, তারপরে सेकेंड, তারপরে थर्ड। उनको उनके मार्क्स भी इतने कम होंगे, যারা সেকেন্ড বা থার্ড হবে তাদের মার্কসও কম হবে। ये माला बनती है ना, বলছে এভাবে মালা তৈরি হয়। बाप ने समझाया है रुंड माला भी होती है और रुद्रमाला भी होती है। বলছে বাবা এসে বলছে रुंडमालाও হয় আবার रुद्रमाला হয়। विष्णु के गाले में रुंडमाला दिखाते हैं, तुम बच्चे विष्णुपुरी के मालिक बनते हो नंबर 1। বিষ্ণুর গলাতে আমরা रुंडमाला দেখতে পাই, আর আমরা বাচ্চারা विष्णुर पुरीते मालिक হব ধীরে ধীরে नंबर অনুসারে। तो तुम जैसे विष्णु के गले का हार बनते हो, আমরা কি হচ্ছে ধীরে ধীরে বিষ্ণুর গলার হারে পরিণত হচ্ছি। पहले पहले शिव का गले का हार, প্রথম প্রথম কি হচ্ছে শিবের গলার হারে পরিণত হচ্ছে। उनको रुद्रमाला कहा जाता है जो जपते, বলছে এটাকে রুদ্রমালা বলে যেটা ভক্তি মার্গে সবাই জপ করে। মালা পূজি নিহি জাতি সিমরি জাতি, যে মালা কখনো পূজা করা হয় না, মালার দ্বারা স্মরণ করা হয়। माला का दाना वही बनते हैं जो
जो बिष्णुपुरी की राजधानी में नंबरवार हो जाते हैं। বলছেন যে মালার দোয়ানাও তারাই হবে যারা বিষ্ণুপুরের রাজধানীতে নাম্বার ওয়ারে আসবে। माला में सबसे पहले होता है ফুল, फिर युगल दाना। বলছে মালা সবচেয়ে প্রথমে থাকবে ফুল, তারপরে দুটো ইউগল, দুটো একসাথে দুটো জোড়া দানা থাকে। प्रवृत्ति मार्ग है ना, এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। सरस्वती और बच्चों से, हाँ, प्रवृत्ति मार्ग शुरू होता है ब्रह्मा सरस्वती और बच्चों से। যে প্রবৃত্তি মার্গের প্রথম স্থাপনা হয়েছিল ব্রহ্মা সরস্বতী আর বাচ্চাদের নিয়ে। यही फिर देवता बनते, যেরাই সকলে ফির দেবতাতে পরিণত হবে। লক্ষ্মী নারায়ণ হে ফার্স্ট, হচ্ছে লক্ষ্মী নারায়ণই হচ্ছে প্রথম। উপর মে হে ফুল শিব বাবা, যে জপমালাতে যেটা ফুলটা থাকে সেটা হচ্ছে শিব বাবার यादगार। शिव बाबा फूल है जो पुनर्जन्म में नहीं आते, इनमें প্রবেশ করতে। শিব বাবা ফুল বিন্দি একটা, বলছে ইনি ওরকম পুনর্জন্ম নেন না, উনি শ্রী ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেন। ওই তুমকো সমঝাতে, শিব বাবাই আমাদের বোঝাচ্ছেন। इनकी आत्मा तो अपनी है, যে ব্রহ্মা বাবার নিজের আত্মা আছেন, ও अपना शरीर निर्वाह करती है, उनका काम है सिर्फ ज्ञान देना। বাবা নিজের শরীর নির্বাহ করেন আর ওনার কাজই হলেন জ্ঞান দেওয়া। जैसे कोई की स्त्री बा बाप आदि मरता है तो उनकी आत्मा को ब्रह्मांड के तन में बुलाता है। যেমন কোনো কারো স্ত্রী বা কোনোরকম কোনো বাবা যদি মারা যায় তাহলে কি হয়, লৌকিকে ব্রাহ্মণের মধ্যে তার আত্মাকে ডাকা হয়। आगे आती है, अब वो कोई शरीर छोड़कर तो नहीं आती है ना, যখন আসে সে তো কোনো শরীর ছেড়ে আসে না না। ये रामायण पे पहले से ही नूद है, বলছে এটা দামাতে প্রথম থেকে ফিক্স আছে। ये सभी भक्ति मार्ग, বলছে এটা হচ্ছে ভক্তি মার্গ। ও আত্মা তো গেই যাকার দুষ্টা শরীর লিয়া, বলছে ওই আত্মাটা চলে গেছে, আবার নতুন শরীরেও প্রবেশ করে গেছে। तुम बच्चों को अभी ये सारा ज्ञान मिल रहा है, इसलिए कोई मरता है तो तुमको कोई চিন্তা নেই। হচ্ছে আমাদের বাচ্চাদের বাবা এখন এই সমস্ত জ্ঞান দিচ্ছেন, তাই কেউ যদি শরীর ছাড়ে তাহলে আমাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। अम्मा मरे तो भी हलवा खाना, बच्ची ने जाकर उनको समझाया कि तुम रोते क्यों, বলছেন যে বলছে যে যদি নিজের মাও মারা যায় তাহলে হালুয়া খাও। বলছেন বাচ্চারা গিয়ে সবাইকে বুঝিয়েছেন যে তুমি তাহলে কাঁদছো কেন। उसने तो जाकर दूसरा शरीर लिया, তাদের বোঝাতে হয়েছে সে তো গিয়ে অন্য শরীর একটা নিয়ে নিয়েছে। रोने से लेट लौट थोड़ी है, কিছু সে কান্নাকাটি করলে সে আত্মাকে থোড়ি আর ফিরে আসবে। वक्त आवर थोड़ी रोते हैं, বলছে যারা বাবার আজ্ঞাকারী বাচ্চা তারা থোড়াই কাঁদে। तो वह सबको रोना बंद कराए समझाने लगी, বলছে যে বাচ্চা কি করেছে সবাইকে রাখা কোনো একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে সকলে কান্না বন্ধ করে তাদের জ্ঞান শুনিয়েছিল। ऐसे बहुत बच्चियां जाकर समझाती है, বলছে এইভাবে ছোট ছোট কন্যারা গিয়ে অনেক জায়গাতে সেবা করে, জ্ঞান শোনায়। अभी रोना बंद करो, झूठे ब्राह्मण भी नहीं खिलाओ, তোমাদের কান্নাকাটি বন্ধ করার যে শ্রাদ্ধ অনুষ্ঠান ব্রাহ্মণদের খাওয়ানো হয় সেটা বলছে সেটাও খাওয়ানো বন্ধ করো। हम सच्चे ब्राह्मण को ले आते हैं, फिर ज्ञान सुनने के बाद फिर ज्ञान सुनने लग जाते, বলছে বাবা আমাদের সত্যিকারের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে আর জ্ঞান শুনে তারা। समझते हैं ये बात तो ठीक बोलते हो, তারা ভাবে যে এরা তো এই কথাগুলো ঠিকই বলছে। জ্ঞান শুনতে শুনতে শান্ত হয়ে যাতে, যে জ্ঞান শুনতে শুনতে একদম শান্ত স্বরূপ হয়ে গেছে। 7 दिन के लिए कोई भगवत आदि रखते हैं तो भी मनुष्यों के दुख दर्द दूर नहीं होते। 7 দিনের জন্য কেউ কখনো ভগবত আদি পাঠ রাখলেও তাও তাদের দুঃখ দূর হয় না। ये बच्चियां तो सबके दुख दूर कर देते, ছোট ছোট বাচ্চারা কন্যারাও সকলের দুঃখ দূর করে দেয়। तुम समझते हो रोने की तो दरकार ही नहीं, বলছে আমরা এখন বাবার বাচ্চা জেনেছি যে এখানে কান্নাকাটি করার কোনো দরকারই নেই।
ये तो बना बनाया ड्रामा বলছে এটা তো বানা একদম তৈরি, তৈরি ড্রামা। हर एक को अपना पार्ट बजा প্রত্যেককে নিজের, নিজের পার্ট প্লে করতে হবে। कोई भी हालत में रोना नहीं है কোনো রকম পরিস্থিতি আসুক না কেন কাঁদলে চলবে না। बेहद का बाप टीचर गुरु मिला है जिसके लिए तुम इतना धक्का खाते रहते हो বলছে বেহাদের বাবা গুরু আর টিচার পেয়ে গেছে যার জন্যে আমরা এখন আর ধাক্কা খাই না। प्राण ब्रह्म में रहने वाला परमपिता परमात्मा बोले पार ब्रह्म में रहने वाला परमपिता परमात्मा मिल गया तो बाकी क्या चाहिए जो पार ब्रह्म तो एकदम पार করে পরমধাম নিবাসী পরমপিতা পরমাত্মা পেয়ে গেছি তাহলে আর কি চাই আমাদের। বাপ देते ही है सुख का बस বাবা আমাদের সুখের উত্তরাধিকার প্রদান করছেন। तुम बच्चों तुम बाप को ভুল जाते हो तब रोना पड़ता है আমাদের কান্নাকাটি করার কারণই হচ্ছে যখন আমরা বাবাকে ভুলে যাচ্ছি। बाप को याद करेंगे तब খুশি होगी যখন আমরা বাবাকে স্মরণ করব তখন আমাদের খুশির অনুভব হবে। ওহো हम विश्व के मालिक बनते हैं খুশি থাকা দরকার যে আমরা বিশ্বের মালিক হতে চলেছি। फिर 21 पीढ़ी कभी रोएंगे नहीं বলছে তারপরে আমরা 21 জন্মের জন্য কখনো কাঁদবো না। 21 पीढ़ी অর্থাৎ পুরা বুড়াপে तक अकेले मृत्यु नहीं होती है বলছেন 21 पीढ़ी মানে পুরো বুড়ো পর্যন্ত আমাদের মধ্যে কোনো রকম দুঃখ থাকবে না। অর্থাৎ पूरा बुराई तक अकाले मृत्यु नहीं होती है तो अंदर में कितनी गुप्त खुशी रहनी चाहिए পুরো অকাল আমাদের 21 জন্মের জন্য কখনো আমরা অকাল মৃত্যু হবে না তার জন্য কত খুশি থাকা দরকার। तुम जानते हो हम माया पर जीत पाकर जगत जीत बनेंगे বলছে আমরা বাচ্চা এখন জানি যে আমরা মায়ার উপর জয়লাভ করে জগৎ জিত হতে চলেছি। হাতিয়ার आगे की कोई बात नहीं বলছে হাতিয়ার এখানে অস্ত্র শস্ত্রের কোনো রকম কথাই নয়। तुम हो शिव शक्तियां বলছে আমরা বাচ্চারা হচ্ছি शिव शक्ति বলছে तुम्हारे पास है ज्ञान कटारी ज्ञानबान বলছে আমাদের কাছে আছে কি জ্ঞানের কাটারি আর জ্ঞানের বান। उन्होंने फिर भक्ति मार्गे देवियों को স্থূল बड़ा खड़ग आदि दे दिया বলছে আমাদের এটারে यादगारे ভক্তি কি করেছে দেবীদের হাতে বড় বড় খড়গ তুলে দেওয়া হচ্ছে। आप कहते ज्ञान तलवार से विकारों के जीतना है बाकी देविया कोई हिंसा थोड़ी है বলছে আমাদের জ্ঞান বাবা বলেছেন কি জানো জ্ঞান তলোয়ারের দ্বারা আমাদের বিকারের উপর জয়লাভ করতে হবে। বাকি বলছেন এখানে দেবী দেবতারা কোনো রকম হিংসক থরি এ হে সব ভক্তি মার্গ রয়েছে সব ভক্তি মার্গের প্রথা। সাধু সন্ত আদি হে নিবৃত্তি মার্গ বালে সাধু সন্তরা হচ্ছে এখানে নিবৃত্তি মার্গের ওহো प्रवृत्ति मार्ग को मानते ही नहीं साधु संत प्रवृत्ति मार्ग के माने ही ना। तो तुम तो संन्यास करते हो सारी पुरानी दुनिया का तो पुराने शरीर का বলছে আমাদের সন্ন্যাসী হচ্ছে পুরানো দুনিয়ার আর পুরানো শরীরের। अब बाप को याद करेंगे तो आत्मा पवित्र हो जाएगी আমরা বাবাকে এখন স্মরণ করলে আমাদের আত্মাও পবিত্র হয়ে যাবে। জ্ঞান के संस्कार ले जाएंगे বলছে জ্ঞানের সংস্কার আমরা নিয়ে যাব। उस अनुसार नई दुनिया में जन्म ले এইভাবে আমরা নতুন দুনিয়াতে জন্মগ্রহণ করব। अगर यहाँ भी जन्म नहीं लेंगे तो भी कोई अच्छे घर में राजा के पास जाकर जन्म लेंगे জন্মই না নি তাহলে কি হবে কোনো রাজার ঘরে ভালোভাবে জন্ম নেব বা রিলিজিয়াস ঘর में हुआ संस्कार ले जाओ এখন যদি জন্মই তাহলে আমরা রাজার ঘরে বা কোনো ধার্মিক ঘরে রিলিজিয়াস ধার্মিক সংস্কার নিয়ে যাব। सबको प्यारे लगेंगे সকলে প্রিয় হয়ে যাব। कहेंगे ये तो देवी है বলছে বলবো যেমন এই যেন দেবীর সমান এই জন্য দেবী। কৃষ্ণ কি মহিমা कितने गाते বলছে কৃষ্ণের মহিমা কত গায়ন করে। छोटेपन में दिखाते माखन चुराया मट्टी फोड़े ये किया কিতনা কলঙ্ক লাগাছে কৃষ্ণের জন্য ছোট বাচ্চাদেরকে দেখাচ্ছে যে সে মাখন চুরি করেছে মাটির ভারী হাড়ি ফাটিয়ে দিয়েছে আরো কত কি কি করেছে সেগুলো কত কলঙ্ক লাগিয়ে দিয়েছে। আচ্ছা फिर कृष्ण को सांवरा क्यों बनाते যে কৃষ্ণ তো ছোট তাহলে কৃষ্ণকে কালো কেন দেখানো হয়েছে। वहां तो कृष्ण गोरा होगा ना সত্যি কৃষ্ণ গোরা হবে ফর্সা হবে।
फिर शरीर बदलता रहता है, नाम भी बदलता रहता है। তারপরে ধীরে ধীরে শরীরও পাল্টে যাবে আর নামও পাল্টে যাবে। श्री कृष्ण तो सतयुग का पहला प्रिंस था, उनको क्यों सब सांवरा बनाए? श्री कृष्ण तो সত্য যুগে প্রথম রাজকুমার, তো তাকে কেন কালো দেখানো হয়েছে? कभी कोई बता नहीं सकते, যে কখনোই কেউ বলতে পারবে না। বাবা বলছে ওয়াহা সাপ আদি হতে নেই जो কালা বানাতে, বলছে ওখানে তো কোনো রকম সাপ আদি থাকবেই না সত্য যুগে, তার দংশনে কেউ কালো হয়ে যাবে। वहाँ জাহের ছাড় ছাড় जाता है তো কালা হয়ে যাতে, বলছে এখানে শরীরে যখন আমাদের বিষ ঢুকে যায় তখন আমরা কালো হয়ে যাই। तुम अब दैव संप्रदाय बनने वाले हो, বলছে এখন আমরা দৈব সম্প্রদায়ের হতে চলেছি। इस ब्राह्मण संप्रदाय का किसी को भी पता नहीं, বলছে আমাদের যে সঙ্গম যুগে আমরা এখন ব্রাহ্মণ সম্প্রদায়ে আছি এটা কেউ জানেই না। पहले पहले बाप ब्रह्मा द्वारा ব্রাহ্মণों को অ্যাডাপ্ট করতে, হচ্ছে প্রথম প্রথম বাবা ব্রহ্মা বাবার দ্বারা ব্রাহ্মণদের অ্যাডাপ্ট করছেন। প্রজাপিতা হে তো উনকি প্রজা ভি ঢের কি ঢেরে, যেমন প্রজাপিতা ব্রহ্মা বাবা তার নাম, যেমন তার কাছে অনেক প্রজা আছে। ব্রহ্মা কি বেটি সরস্বতী कहते, বলছে ব্রহ্মা বাবার মেয়ে সরস্বতীকে বলা হয়। স্ত্রী তো নেই कहते, তাকে স্ত্রী পত্নী বলা হবে না। ये किसी को पता ही नहीं है, বলছে এটা কেউই জানে না। প্রজাপিতা ব্রহ্মা কে তো হে হি মুখ বংশাবলী, বলছে প্রজাপিতা ব্রহ্মা আবার তো আমরা হচ্ছি সকলে মুখ বংশাবলী। স্ত্রী কি বাত হি নেই, বলছে এখানে স্ত্রীর কোনো দরকারই নেই। इनमें प्रवेश बाप प्रवेश कर कहते हैं तुम हमारे बच्चों, বাবার দ্বারা বাবা শিব বাবা প্রবেশ করে বলেছেন যে তুমি আমার সন্তান। मेरे मैंने इनका नाम ब्रह्मा रखा, जो भी बच्चे बने सबके नाम बदली किया है, বলছে যে বাবা ব্রহ্মা বাবার নাম রেখেছে প্রজাপিতা ব্রহ্মা, আর তখন সময় যারা যারা বাবার বাচ্চা হয়েছিল তাদের নাম বাবা পরিবর্তন করে দিয়েছিল। तुम बच्चे अभी माया पर जीत पाते हो, इसको कहा ही जाता है हार और जीत का खेल। আমরা বাবার বাচ্চারা কি করছি, মায়ের উপরে জয় লাভ করছি, তাই বাবা বলছে এটা হচ্ছে হার আর জয় লাভ, জিতের খেলা। বাপ কিতনা সস্তা সौदा कराते, বাবা এসে কত সস্তা সौदा করছেন। फिर भी माया हरा देती है वो भाग जाते, তাও তার সত্ত্বেও মায়া কাছে হেরে গেলে ছেড়ে চলে যায়। পাঁচ বিকার রূপী মায়া হারাती है, বলছে পাঁচ বিকার রূপী মায়া আমাদের হারিয়ে দেয়। जिनमें पांच विकार है उनको ही आसुरी संप्रदाय कहा जाता, যার মধ্যে পাঁচ বিকার আছে তাকে आसुरी संप्रदाय বলা হবে। मंदिर में देवियों के आगे भी जाकर महिमा गाते हैं, तुम सर्वगुण संपन्न, বলছে মন্দিরে দেবী দেবতার কাছে সামনে গিয়েও গান করে যে তুমি হচ্ছে সর্বগুণ সম্পন্ন। बाप तुम बच्चों को समझाते, तुम ही पूज्य देवता थे, फिर 63 जन्म पुजारी बने, अब फिर पूज्य बन रहे हो, বলছেন যে বাবা এসে বাচ্চারা কি বলছেন তোমরাই পূজ্য দেবী দেবতা ছিলে, তারপর 63 জন্মের জন্য পূজারি হয়ে গেছিলে, আবার পূজ্য হতে চলেছ। বাপ পূজ্য বানাতে হে রাবণ পূজারি বানাতে, বাবা এসে আমাদের পূজ্য বানাচ্ছেন আর রাবণ এসে আমাদের পূজারি বানাচ্ছেন। ये बातें कोई शास्त्र में नहीं, বলছে এই কথাগুলো কোন রকম শাস্ত্রতে নেই। বাপ कोई शास्त्र थोड़ी पढ़ा हुआ है, বলছে বাবা কখনো কোন রকম শাস্ত্র থোড়ি পড়েছেন। ও তো হে হি জ্ঞান কা সাগর, वर्ल्ड ऑलमाइटी अथॉरिटी, বাবা হচ্ছেন জ্ঞানের সাগর আর বিশ্বের ऑलमाइटी अथॉरिटी। ऑलमाइटी यानी सर्वशक्तिमान। बाप कहते हैं सभी वेद शास्त्र आदि को জানতা হো, বাবা বলছে অলমাইটি মানে হচ্ছেন সর্বশক্তিমান, আর বাবা বলছেন যে বাবা সকল বেদ শাস্ত্র আদি সকলকে জানেন। ये सब है भक्ति माँ की सामग्री, বলছে এগুলো তো সকলেই ভক্তি মার্গের সামগ্রী। मैं इन सब बातों को जानता हूँ, द्वापर से ही तुम पुजारी बनते हो, বলছে বাবা সকল কথা জানেন যে দ্বাপর যুগ থেকে আমরা পূজারিতে পরিণত হয়েছি। ও হে পূজ্য ঘরানা, সত্য যুগে আমাদের হচ্ছেন পূজ্য ঘরানা। इस समय सभी पुजारी, বলছে এখন আমরা সবাই পূজারিতে পরিণত হয়েছি। ये बातें कोई को भी मालूम नहीं, বলছে এসব কথাগুলো কারোর মধ্যেই থাকবে, সেগুলো ভুলে গেছে, কেউ জানে না।
बाप ही आकर 84 जन्मों की कहानी बता বাবা এসে আমাদের 84 জন্মের কাহিনী শুনিয়েছেন। पूज्य पुजारी ये तुम्हारे ऊपर ही सारा खेल रहता है। পূজ্য আর পূজারী এটা হচ্ছে আমাদের দ্বারাই সকল খেল আমাদের ওপরেই সকল খেলা চলছে। हिंदू धर्म कह देते हैं, वास्तव में तो भारत में आदि सनातन देवी देवता धर्म था, ना कि हिंदू धर्म। যে হিন্দু ধর্ম তো লোকে বলে থাকে কিন্তু বাস্তবে কি হচ্ছে ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল না, কোনো রকম হিন্দু ধর্ম ছিল না। कितनी बातें समझानी पड़ती है, কত কথা বোঝাতে হয়। ये पढ़ाई है भी सेकंड की বলছে আমাদের পড়াশোনাটাই হচ্ছে 1 সেকেন্ডের। फिर कितना समय लग जाता है, তারপরে কিন্তু কত সময় লেগে যাচ্ছে। कहते हैं सागर को स्वाही बनाओ, सारा जंगल को कलम बनाओ, तो भी पूरा ना हो सके। বলছে কথাতেও আছে যে সাগরের জলকে যদি ওই রং মানে সোয়াহি মানে কালি বানানো হয় আর পুরো জঙ্গল কেটে সকলের দ্বারা যদি পেন বানানো হয় তাও এই জ্ঞানটাকে লিখে পুরো করা যাবে না। अंत तक तुमको ज्ञान सुनाता रहूंगा, বলছে অন্তিম সময় তক বাবা এসে আমাদের জ্ঞান শোনাবেন। तुम इनका किताब कितना बनाएंगे, তার এটা জ্ঞানে তুমি কত বই বানাবে। शुरू में भी बाप सवेरे सवेरे उठकर लिखते थे, फिर मम्मा सुनाती थी, तब से लेकर छपता भी आता है। বলছে শুরুতেই বাবা সকাল সকাল লিখে দিতেন আর মাম্মা সেটাকে পড়তো, তার দ্বারাই বলছে এটা পরে পরে ধীরে ধীরে ছাপা শুরু হলো। कितने कागज खलास हो गए हैं, বলছে কত কাগজ এইভাবে বাবা কেনে শেষ হয়ে গেছে। गीता तो एक ही छोटी है, বলছে গীতা তো ছোট্ট একটা বই। गीता का लॉकेट भी बनाते हैं, বলছে গীতার লকেটও বানানো হয়। गीता का बहुत प्रभाव है, परंतु गीता ज्ञान दाता को भूल गए। গীতার অনেক প্রভাব কিন্তু গীতার জ্ঞান দাতা যিনি বাবা তাকে ভুলে গেছেন। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা ওনার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার। ধারণার জন্য মুখ্য সারে বাবা 1 নম্বর পয়েন্টে বলেছেন জ্ঞান তলোয়ার সে বিকারও को जीतना है, জ্ঞানের তলোয়ার দ্বারা বিকারের উপরে জয়লাভ করতে হবে। पुरानी दुनिया और पुरानी शरीर का संन्यास करना है, जो पुरानो দুনিয়া আর পুরানো শরীরের উপরে সন্ন্যাস নিতে হবে। 2 নম্বরে বাবা বলেছেন ভাগ্যবান बनने की खुशी में रहना, সদা ভাগ্যবান হওয়ার খুশিতে থাকো। किसी भी बात की चिंता नहीं करनी, যে কোনো রকম পরিস্থিতিতে কোনো রকম চিন্তা করবে না। कोई शरीर छोड़ देता है तो भी दुख की आंसू नहीं बहाने, যে কেউ শরীর ছেড়ে দিলেও দুঃখের চোখের জল যেন না আসে আমাদের মধ্যে। বরদানে আজকে বাবা বলেছেন নিরন্তর সত্যযোগী ভব, विधि ताज और तखत को सदा कायम रखने वाले निरंतर सत्ययोगी भव। বলছে নিজের তাজ আর সিংহাসনকে সদা কায়েম রাখলে সদা নিরন্তর শতযোগী হতে হবে। বিস্তারে বাবা বলেছেন वर्तमान समय बाप द्वारा सभी बच्चों को ताज और तख्त मिलता है, বর্তমান সময় সকল বাচ্চারাই বাবার কাছ থেকে তাজ আর সিংহাসন লাভ করেছেন। अभी का ये ताज और तख्त अनेक जन्मों के लिए ताज और तख्त प्राप्त करते हैं, বলছেন এখনকার এই তাজ আর সিংহাসন দ্বারা আমরা অনেক জন্মের জন্য তাজ আর সিংহাসন লাভ করব। বিশ্ব কল্যাণ কি জিম্মেদারি কা তাজ, তাজটা কি হচ্ছে মুকুটটাই হচ্ছে বিশ্ব কল্যাণের জিম্মেদারিটা পেয়েছি তার তাজ। আর বাপ দাদা কা দিল তক, আর বাপ দাদার মনের হৃদয়ের সিংহাসন তো দিল তক সদা কায়েম রহে তো নিরন্তর সত্যযোগী বন যায়। যদি বাবার হৃদয়ের সিংহাসন আর বলছেন বাবার যজ্ঞের জিম্মেবাড়ির যে তাজটা পেয়েছি সেটাতে নিরন্তর কায়েম রাখতে পারি তাহলে আমরা নিরন্তর শতযোগী হয়ে যাব। ने किसी भी प्रकार की मेहनत करने की बात नहीं है, বলছে তাকে কোনো রকম ব্যাপারে
मेहनत করতে হয় না। क्योंकि एक तो संबंध समीप का है, दूसरा প্রাপ্তি অক্ষুণ্ণ। কিন্তু মেহনত কেন করতে হচ্ছে না? এক তো বাবার সম্বন্ধের সমীপতা আছে আর প্রাপ্তি অক্ষুট খাজানার প্রাপ্তি আছে। वहाँ जहाँ प्राप्ति होती है वहाँ याद সত্য ही होती है। যেখানেই বলছেন সদা প্রাপ্তি আছে সেখানেই বাবার সঙ্গে সদা স্মরণ জড়িয়ে আছে, সদাকালে স্মরণ আছে। স্লোগানে বাবা বলেছেন प्लेन बुद्धि से प्लेन बुद्धि से प्लान को प्रैक्टिकल में लाओ तो सफलता समाई हुई আছে। বলছে প্লেন বুদ্ধি দ্বারা একদম স্বচ্ছ বুদ্ধির দ্বারাই যদি কোন রকম প্ল্যানকে বলছে প্র্যাকটিক্যালে আনতে পারি তাহলে সফলতা সহজেই লাভ হবে। আচ্ছা, ওম শান্তি।